বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিল আদানি। অসম চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। জুনের মধ্যে বকেয়া পরিশোধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে পিডিবি চিঠি দিয়েছে তারা। এর আগে গত বছরের 7 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দিয়েছিল আদানি গ্রুপ। ওই সময় একটি ইউনিট থেকে উৎপাদনও বন্ধ করে চাপ দেয় তারা। আজ রোববার পিডিবিকে পাঠানো চিঠিতে আদানি বলেছে, পিডিবির কাছে তাদের পাওনা 84 কোটি 50 লাখ মার্কিন ডলার। 6 জানুয়ারি পর্যন্ত সময়ে পিডিবিকে সরবরাহ করা বিদ্যুতের বিল হিসেবে এই বকেয়া জমেছে পিডিবির কাছে। জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে পিডিবির। তবে পিডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, বিলে কয়লার দাম নিয়ে বিরোধ আছে। চুক্তিতে উল্লেখিত সূত্র অনুসারে কয়লার দাম হিসাব করেছে আদানি, আর কয়লার প্রকৃত দাম ধরে বিল হিসাব করছে পিডিবি। তাদের হিসাবে আদানির পাওনা 70 কোটি ডলারের মতো। পুরনো বকেয়া জমলেও এখন নিয়মিত বিল পরিশোধ করা হচ্ছে। বকেয়া বিল নিয়ে দীর্ঘদিন ধরেই চিঠি চালাচালি করছে আদানি ও পিডিবি। আদানির বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত। কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র 1600 মেগাওয়াট ক্ষমতার। 800 মেগাওয়াট সক্ষমতার 2টি ইউনিট আছে এই কেন্দ্রে। এতে উৎপাদিত বিদ্যুৎ 25 বছর ধরে কিনবে বাংলাদেশ। প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 2023 সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে। 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। দিনে 1500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে এই কেন্দ্রটি। গত নভেম্বরে একটি ইউনিট বন্ধ করার পর বিল পরিশোধে সমঝোতা হয়। এরপর বন্ধ ইউনিট চালু করে আদানি। বিল পরিশোধে নতুন করে ঋণপত্র এলসি খোলে পিডিবি। এই ঋণপত্রের অধীনে এখন বিল পরিশোধ করা হচ্ছে। শীতের চাহিদা কম থাকায় বর্তমানে একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করেছে আদানি। সামনে গ্রীষ্ম মৌসুম শুরু হলে মার্চ থেকেই 2টি ইউনিট চালু হতে পারে।